ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? ইতিমধ্যেই বড় আপডেট, সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি। এবারে কিন্তু গরমের ছুটি পড়তে চলেছে। বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নেব। এখানে দেখতেই পাচ্ছেন বলাই হয়েছে যে পড়ুয়াদের জন্য বড় খবর। মে মাস থেকেই কিন্তু 1 মে থেকেই কিন্তু ছুটি, গরমের ছুটি কবে থেকে কতদিন ছুটি থাকবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখতে দেখতে কিন্তু স্কুল কলেজগুলিতেও কিন্তু গরমের ছুটি পড়ার সময় চলে আসলো। তবে ঠিক কবে থেকে গরমের ছুটি পড়বে সেই বিষয়ে কিন্তু এখনও নির্দিষ্ট কোনো নির্দেশিকা জারি করা হয়নি। তবে আশা করা হচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমের দিকে কিন্তু গরমের ছুটি কিন্তু পড়তে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। গরমে কিন্তু স্কুলে বড় সিদ্ধান্ত যে মে মাসের প্রথম তারিখ মানে 1 তারিখ থেকেই, মে মাসের 1 তারিখ থেকে ছুটি কবে পর্যন্ত চলবে জানুন। এখানে সূত্রের খবর, মে মাসের 1 তারিখ থেকে টানা রাজ্যের স্কুলগুলোতে কিন্তু ছুটি থাকছে। গরমের ছুটি আগে কিন্তু 1 মাস থেকে টানা, মানে এখানে কিন্তু বলা হয়েছে আগে কিন্তু 1 মে থেকে কিন্তু টানা এই সরকার পোষিত অথবা কিন্তু রাজ্যের সরকারের অন্তর্ভুক্ত ছুটি থাকছে। এর পাশাপাশি বলা হয়েছে যে পাশাপাশি গরম ও ভোটের কারণে কিন্তু এই ছোট্ট সময় আগে থেকেই কিন্তু ঘোষণা হওয়ার কথা ছিল। তবে সেটা কিন্তু এখনও অবধি কিন্তু ঘোষণা হয়নি। কিন্তু ক্যালেন্ডার বলছে যে গরমের ছুটির বাদেও কিন্তু বেশ কিছু ছুটি পাবেন পড়ুয়ারা। কারণ কোন ছুটি পাবেন? মে মাসের 1 তারিখে শুক্রবার মে দিবস, মানে আগামীকাল কিন্তু মে দিবস, সেই দিনে কিন্তু ছুটি থাকছে, ফলে স্কুল কলেজ ছুটি। তারপরে 2 মেতে কিন্তু 2 মে এবং 3 মে শনিবার রবিবার আর ছুটি হওয়ার কারণে কিন্তু স্কুল ছুটি থাকছে। এবং 8ই মে শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর কারণে স্কুল ছুটি থাকছে কিন্তু, এবং 10ই মে রবিবার ও শনিবার হওয়ার কারণে কিন্তু স্কুল ছুটি থাকছে। যদি 11ই মে থেকে কিন্তু গরমের ছুটি ঘোষণা করা হয়, তাহলে কিন্তু মে মাসের প্রথম থেকেই মাঝে কিন্তু 4 দিন ছাড়া কিন্তু থাকবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো দেখা যাক, যখনই নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।